সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে ইমানদার বানিয়ে ইমানদারের ঘরে পাঠিয়েছেন। ওই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, ইমান এমন একটি দৌলত, ইমান এমন একটি সম্পদ, যে সম্পদ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে একজন বেঁচে থাকবে, তো আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রকম সিস্টেমকে, সমস্ত রকমের নিজামকে, সমস্ত রকমের মানে কায়নাতকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। যেমন আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল এবং মখলুকাতের মধ্যে দরিন পরিন চরিন ইনসানের মধ্যে ইনসানের মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা করে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেরা উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীরা যখন এই নবীর উম্মত কারা হবে, এই উম্মতের কি মাকাম হবে, এই উম্মতের কি সম্মান হবে, এই উম্মতের কি মর্যাদা হবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলমে আরওয়ার কাছে, যখন সৃষ্টিকুলের কাছে আল্লাহ তাআলা পরিবেশন করলেন, তখন নবীরা তখন ঈর্ষা করলেন। নবীরা যখন ইচ্ছা প্রকাশ করলেন, ওগো আল্লাহ, সেই নবী আমাদেরকে বানানো হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো সেই নবী আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি সব ঠিক করে নিয়েছি, নির্ধারণ করে নিয়েছি, নির্বাচন করে নিয়েছি, মুনতাখাব করে নিয়েছি যে লক্ষ লক্ষ নবীর ভেতর থেকে শেষ নবী, আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে কাকে আমি বানাবো, সেই নবী আমি আল্লাহ ঠিক করে নিয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নবীরা তখন বললেন, আল্লাহ আপনি নবী ঠিক করে নিয়েছেন, তাহলে নবীদের উম্মতের এখন এত মর্যাদা বলছেন, এত মাকাম বলছেন, এত সম্মান বলছেন, ইজ্জত বলছেন, ওগো আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানান। আল্লাহ তাআলা তিনি বললেন, না, সেই নবীর উম্মতকে আমি ঠিক করে রেখে দিয়েছি, সেই নবীর উম্মত কিভাবে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা শব্দ বলেছেন, একটা অংশ বলেছেন, ওয়াস্তাবা আকুম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে ছাঁটাই করে বাছাই করে নির্ণয় করে মুনতাখাব করে তোমাদেরকে আমি আলাদা করে রেখেছি। যেরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেরকম দোস্ত আমি আপনি যখন বাজারে যাই, মার্কেটে যাই, গিয়ে আলু পেঁয়াজ বা বেগুন বা যখন ফলমূল যখন কিনি, তো এক একটা করে দেখি যে কোনটা আপেল যখন কিনতে যাই, আপেলকে উপরে নিচে ডাইনে বামে দেখে একটা সাইড করি। আলুকে দেখি কোনটা আলু পচা আছে, খারাপ আছে, কোনটা কি সমস্যা আছে, একটা 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 বেছে 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 আলাদা আলাদা করে করে তাই পাল্লায় তুলি। ওইভাবে করে আমরা মাল কিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা উম্মতে মুহাম্মাদীকে তুলেছেন, এক একটা উম্মতে মুহাম্মাদীকে কুদরতি হাতে করে তুলে নিয়ে আর দেখেছেন, এর ডায়ে দেখেছেন, এর বাঁয়ে দেখেছেন, উপরে দেখেছেন, নিচে দেখেছেন, যে উম্মতে মুহাম্মাদী হওয়ার যোগ্যতা কিনা, উম্মতে মুহাম্মাদী হওয়ার দক্ষতা কিনা, উম্মতে মুহাম্মাদী হতে পারবে কিনা। এক একটা উম্মতকে, এক একটা মানুষকে, এক একটা মানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাঁটাই করে বাছাই করে উম্মতে মুহাম্মাদী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যে নবীদেরকে পাঠিয়েছিলেন, 6 লাখ নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই 6 লাখ নবীর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে বাছাই করেছেন, এক একটা উম্মতকে বাছাই করেছেন, ছাঁটাই করেছেন। বাছাই এবং ছাঁটাই করার পরে দোস্ত বুজুর্গ তাদেরকে লাকাব দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, নবুয়াতের দপ্তর দিয়েছেন। এক একটা উম্মতকে এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উম্মতকে দাউদ এবং সুলাইমান, মুসা, ঈসা, শীষ, নূহ এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, যে সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীর উম্মতকে ছাঁটাই করা হয়নি, কোন নবীর উম্মতকে বাছাই করা হয়নি, কোন নবীর উম্মতকে মুনতাখাব করা হয়নি। শুধুমাত্র আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে, আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে ছাঁটাই করেছেন, বাছাই করেছেন, নির্ণয় করেছেন।
আলাদা করে পৃথক করেছেন। দোস্ত বুজুর্গ, পূর্বের কোন নবীর উম্মতকে ডাকা হয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, পূর্বের কবি কোন উম্মতকে ডাকা হয়নি হে ঈমানওয়ালা বলে ডাকা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনে পাকের মধ্যে 89 জায়গায়, 90 জায়গায় আল্লাহ পাক আমাকে আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকেছেন হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, হে আল্লাহর উপর ভক্তি, আল্লাহর উপর ভরসা করনেওয়ালারা। এইভাবে আল্লাহ পাক 89 জায়গাকে ডেকেছেন। এই নবীর উম্মতের মাকাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইতিপূর্বে আমি বলেছি যে এই নবীর উম্মতের মাকাম দেওয়া হয়েছে। এই নবীর উম্মতের যে সমস্ত জায়গা উজু করে, আমি আপনি যে উজু করি, আমি আপনি যখন উজু করি, উজু করার পরে আমার আপনার যে সমস্ত গন্দেগি আছে, কিসের গন্দেগি? ঘৃণার গন্দেগি, কিনার গন্দেগি, মার পরনিন্দা পরচর্চার গন্দেগি এবং হাসাদের গন্দেগি এবং খারাপ গুনার গন্দেগি যখন আমার চেহারা থেকে, আমার চোখ থেকে, আমার রূহ থেকে, আমার মুখ থেকে, আমার হাত থেকে, আমার উজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন গুনাহ কোনো ধুয়ে যায়, ওই গুনার পানি গানি যেভাবে পড়ে যায়, গুনার মানে উজুর অঙ্গ থেকে পানি পড়ে যায় না, উজুর অঙ্গ থেকে গুনাহ ঝরে 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 শেষ হয়ে যায়। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর মাকাম এবং সম্মান ইজ্জত দিয়েছেন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি কোটি মানুষের সামনে, মানুষের মধ্যে থেকে উম্মতে মুহাম্মাদী যে সমস্ত জায়গায় উজু করতেন, উজু করা জায়গায় হাতের কোনো পর্যন্ত, মুখের চেহারাতে এবং মাথা যে সমস্ত জায়গা মুসাফ করা হতো এবং পা যে পর্যন্ত হতো, এই জায়গাগুলো জল 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 করে মানে জ্বলতে থাকবে। আর সমস্ত হাসরবাসী দেখবেন যে এরা, এদের নূর, এদের মানে আলো, এদের কিরণ কেমন সুন্দরভাবে গতিভাবে কিরণ গুলো পড়ছে। এটা উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে, উম্মতে মুহাম্মাদী হওয়ার সদকায়ে এবং তোফায়েলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। আর একটা বড় জিনিস দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদী সুপারিশ না করবে, উম্মতে মুহাম্মাদী যতক্ষণ পর্যন্ত না বলবে, যে যখন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বলো নবী তোমরা কি আমার দাওয়াত তোমার উম্মতের কাছে, তোমার কওমের কাছে, তোমার আত্মীয় স্বজনের কাছে আমার দাওয়াত তুমি কি পৌঁছেছিলে, আমার কথাকে, আমার আহ্বানকে, আমার আমার মানে স্লোগানকে তোমরা কি পৌঁছেছিলে? তারা বলবে হ্যাঁ আল্লাহ, আপনি যা যা দিয়েছেন, যা যা পাঠিয়েছেন, জিবরিল মারফতে ওহী দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, প্রত্যেকটা আদেশকে, প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে আমরা পঙ্খানু ভাবে, পৃথক পৃথক ভাবে শুধু আমরা পৌঁছে দিইনি, আমরা লোকের দ্বারে দ্বারে গিয়ে আমরা পৌঁছে দিয়েছি। এর জন্য মার খেয়েছি, পেটন খেয়েছি, গর্দান কাটিয়েছি, টিভিকে বিবাহ করেছি, সন্তানকে হারিয়েছি, ঘর বারকে ছেড়িয়েছি, পাথর মেরেছে, পাটকল মেরেছে, অনাহারে থেকেছি, অবশ থেকেছি, তাও সত্ত্বেও ওগো আল্লাহ আপনার পায়গামকে আমরা প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা মানে মানুষের দ্বারা দ্বারে গিয়ে পৌঁছেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমদেরকে জিজ্ঞাসা করবেন, মুসার কওম, দাউদের কওম, সুলাইমানের কওম, ঈসার কওম এবং ইসমাইল, ইসহাক এবং ঈসা, জাকারিয়া, ঈসার কওমকে যখন জিজ্ঞাসা করা হবে বলো তোমাদের কাছে কি তোমাদের নবী এসেছিল, রসুল এসেছিল, দাওয়াত পৌঁছেছিল? তখন বলবে না না, ওগো আল্লাহ, যদি আপনার কোনো পায়গাম আসতো, আপনি হলেন শাহেনশাহ, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন কায়নাতের মালিক, আপনি জান্নাত জাহান্নামকে বানিয়েছেন, আপনি আসমান জমিনকে বানিয়েছেন, আপনি পাহাড় পর্বত নদী নালা খাল বিলকে আপনি বানিয়েছেন, আপনি সমস্ত কায়নাতকে বানিয়েছেন, আপনি এত বড় শাহেনশাহ, আপনার ক্ষমতা, আপনার মানে পাওয়ার এত মহান, এত শ্রেষ্ঠ, আপনার কথা কি আমরা অমান্য করতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার নবীরা, তোমরা বলো, তোমরা বলছো দাওয়াত পৌঁছেছো, আর তোমার কওমেরা, তোমার গোত্রের মানুষেরা, তোমার মানে খানদানের মানুষেরা তারা বলছে দাওয়াত পৌঁছায়নি। তোমাদের কাছে দলিল কি, ডকুমেন্ট কি, সার্টিফিকেট কি,
তোমাদের কাছে কি দলিল আছে? তখন নবীরা তখন কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আমার দলিল, আমরা দলিল আর কি দেবো? তখন উম্মতে মুহাম্মাদি উঠে বলবেন, হে হে আলাল আলামিন, হে আসমান জমিনের মালিক আল্লাহ, হে শাহেনশাহ শাহেনশাহ, হে বাদশাহ বাদশাহ আল্লাহ, আমাদের অনুমতি দেওয়া হোক, আমরা বলবো। দাওয়াত পৌঁছেছে কি না পৌঁছায়নি? তখন বলবেন, বলো তোমাদের কাছে কি দলিল আছে? তখন উম্মতে মুহাম্মাদি আমি আপনি তখন বলবো, ওগো আল্লাহ, আপনি যে কোরআন অবতীর্ণ করেছিলেন, যে যে ধর্ম গাইড আপনি অবতীর্ণ করেছিলেন, যে গ্রন্থ আপনি অবতীর্ণ করেছিলেন, যে গ্রন্থের সামনে কোনো গ্রন্থ চলে না, যে পুস্তকের সামনে কোনো পুস্তক চলে না, যার মর্যাদা, যার মাকাম, যার সম্মানের জায়গায় কোন সম্মান চলে না, তাকে আপনি বলে দিয়েছেন প্রত্যেকটা নবী তার কমের কাছে গিয়েছে, গোত্রের কাছে গিয়েছে। কোন নবী 950 বছর, কোন নবী 100 বছর, কোন নবী 400 বছর, কোন নবী 500 বছর, কোন নবী 200 বছর, কোন নবী 50 বছর, কোন নবী 40 বছর। আপনি কোরআন পাকের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, পৃথক পৃথক ভাবে প্রত্যেকটা নবীদের ঘটনা আপনি বলে দিয়েছেন। আমরা পড়েছি, আমাদের হাবিব বলেছেন, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা শুনেছি, আমরা বারবার শুনেছি, বারবার বলেছি, তারা বলেছেন, আমরা শুনেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে বলবেন, যাও, তোমরা মিথ্যা বলেছো, তোমরা জাহান্নামে চলে যাও। তখন নবীরা জান্নাতে চলে যাবে। নবীরা যখন জান্নাতে চলে যাবে, এই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত দোস্ত বুজুর্গ, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, কোন উম্মত জান্নাতের কোনো খুশবু পাবে না, সুগন্ধি পাবে না। দোস্ত বুজুর্গ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি মদিনার বুকে বসে আছেন। এরকম মানে একটা মজলিসে বসে আছেন। মজলিসে বসে অনেক সাহাবারা বসে আছেন। এমত অবস্থায় জিবরিল আমিন এসেছেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তখন আবু যার গিফারি, জিবরিল আমিন বলছেন, আবু যার তুমি কেমন আছো? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন যে, ভাই জিবরিল, আপনি আবু যার সম্পর্কে কিভাবে জানেন? জিবরিল আমিন তখন বলছেন, হে ইয়া রাব্বালা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিবরিল, আমি জিবরিল আবু যার গিফারিকে জানি না, আল্লাহ জানেন। এবং সমস্ত আসমানবাসী আবু যার গিফারিকে চেনে, তার মাকাম চেনে, তার সম্মান চেনে, তার ইজ্জত চেনে, তার মেহনত চেনে, তার দাওয়াত চেনে, কিন্তু আমি চিনি না। আবু যার গিফারির মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিয়েছেন? বেলাল, হে বেলাল, তুমি কি এমন আমল করো, কি এমন কাজ করো, কি এমন নেক আমল করো, যে নেক আমলের কারে যখন মেরাজের রাত্রে যখন আমি জান্নাতে যখন ভ্রমণ করছিলাম, যাচ্ছিলাম, আমি দেখছিলাম, হে বেলাল, আমার আগে আগে জানো তোমার মদিনার গলিতে গলিতে, মদিনার ঘরে, মদিনার রাস্তাতে, হে বেলাল, তুমি যেভাবে জুতো ঘষড়ে 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 ঘ্যাস 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 করে হাঁটতে, সেই হাঁটার আওয়াজটা আমি নবী, আমি দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বেলাল, তোমার ওই জুতোর আওয়াজটা আমার কানে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। বেলাল, তুমি কি আমল করো? বেলাল কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করি না, আপনারা যা করে, আরো সাহাবীরা যে আমল করে সেই আমল আমি করি। তবে একটা আমল আমি করি, যখন আমার উযু ভেঙে যায়, উযু যখন আমার থাকে না, আমি 24টা ঘন্টা ঘুম ছাড়া, পেশাব পায়খানা ছাড়া, এই সময় ছাড়া আমি মানে 24টা ঘন্টার মধ্যে আমি উযু অবস্থায় থাকতে চাই। যখন উযু ভেঙে যায়, সাথে সাথে আমি উযু করে নিই। যখন আমি যে সাধ্য অনুযায়ী 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি, এই উযুর নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকামকে, তিনি বেলাল, কোথায় বাড়ি তার বংশ পরিচয় কি, তার পিতৃ পরিচয় কি, তার মাতৃ পরিচয় কি, তিনি কোত্থেকে এসছে, তিনি কে, তার পরিচয় কি, তারা দেখতে কেমন, তার শেকেল কেমন, তার সুরত কেমন, তেমন আকৃতি কেমন, যে বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটছেন, মদিনার অলিতে গলিতে হাঁটাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে,
এত মানে আল্লাহ খুশি হয়েছেন, সেই হাঁটার আওয়াজটা নিজের হাবিবকে, নিজের বন্ধুকে, নিজের দোস্ত যখন জান্নাতে নিয়ে গিয়েছেন, জান্নাতে নিয়ে যাওয়ার পরে বেলালের মাকামটাকে, বেলালের মানে সম্মানটাকে, তার মানে মাকামটাকে, বেলালের মাকামকে জান্নাতে হাঁটিয়ে আওয়াজ শুনিয়ে দেখিয়ে দিচ্ছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতকে, আপনার কওমকে, আপনার সাহাবীকে আমি আল্লাহ এই মাকাম দিয়েছি, যে মাকাম দুনিয়ায় চলাফেরা করবে, দুনিয়ায় হাঁটবে, দুনিয়ায় থাকবে, তার হাঁটার আওয়াজটা আমি আল্লাহ জান্নাতে আমি শোনাবো। যে যে বেলালের মাকাম, এই মাকাম, যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সওয়ারি উঠে জান্নাতে যাবেন, সেই সওয়ারির লাগামটা, দড়িটা, রশ্মিটা বেলাল ধরে আস্তে আস্তে বেলাল জান্নাতের উপরে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে যাবেন, বেলাল খাদেম হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহেনশাহ হবেন, বাদশাহ হবেন, বাদশাহ হয়ে জান্নাতে যাবেন, আর বেলাল তার রশ্মি ধরে নিয়ে যাবেন। এই মাকাম আল্লাহ আমি তোমার উম্মতকে দিয়েছি। দোস্ত বুজুর্গ, সেই বেলাল, বেলাল নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত প্রেম করতেন, কত মানে প্রীতি করতেন, ভালোবাসতেন। সেই বেলাল যখন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে যাবার পরে গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, সর্ব জায়গায় কান্নার ছায়া পড়ে গিয়েছে। সবাই মানে ভেঙে পড়েছে, মানে পুরুষরা ভেঙে গিয়েছে, বাচ্চারা ভেঙে গিয়েছে, জওয়ান ভেঙে গিয়েছে, বড় ভেঙে গিয়েছে, সবাই লুটিয়ে পড়েছে, সবাই ডুকুরে 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 কাটছেন। বেলাল সকালে বেলাল কয়েকবার বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে বেলাল যখন জোহরের সময় মসজিদে নববী যখন হাজিরি দিয়েছে, সকলে পানা মেরে ধরেছে, বললেন, হে বেলাল, রসুলের আজান, রসুলের সময় যে আজান আপনি দিতেন, সমস্ত অলি গলি, গ্রামগঞ্জ, শহর নগর আরশ পর্যন্ত আজান শুনতে পেত। একদিন বেলাল আজান দেয়নি, বেলালের আজান দিতে ভুলে গিয়েছে, আরশ মহল্লা থেকে জিবরিল আমিন পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন পাঠিয়ে দিয়ে বলছেন, হে রাসূল, আপনার বেলাল আজান না দেওয়ার কারণে আরশ পর্যন্ত আজান পৌঁছায়নি, আপনার বেলাল কোথায়? বেলালকে আজান দিতে বলে। বেলাল আজান দিলেন। জোহরের সময় যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, বলতে দেরি বেলাল বেহুশ হয়ে পড়ে যেতে দেরি হলো না, পড়ে গেলেন। ফের হুঁশ আসলো, হুঁশ আসার পরে কসম খেলেন, কসম খেয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার কসম করে বলছি, তোমার হাবিবের জন্য যে আজান দিতাম, সে আজান আমি আর দিতে পারবো না, আর বরদাস্ত করতে পারবো না। আপনার হাবিবের বিরহর জ্বালা, আপনার হাবিবের যন্ত্রণার জ্বালা আমি আর সহ্য করতে পারবো না। সুতরাং আল্লাহ, আপনার কাছে আমি কসম করে বলছি, কোনদিন আর আজান দেব না, আর মদিনায় আমি থাকবো না। উনি ওখান থেকে পালিয়ে গিয়ে চলে গেলেন দামেস্কে। দামেস্কে যখন চলে গেলেন, দামেস্কে চলে যাবার পরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, চিল্লা 4 মাস নয়, 6 মাস যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল স্বপ্ন দেখাচ্ছেন, হে বেলাল, হে বেলাল। রসুল কানা মুখে কাঁদতে কাঁদতে বললেন, হে বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? 6 মাস হয়ে গেল, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, যে বেলাল তুমি এক বেলা না দেখে, 1 ঘন্টা না দেখে, 1 মুহূর্ত না দেখে আমাকে থাকতে পারতে না। হে বেলাল, তুমি 6 মাস হয়ে গেল, 6 মাস পার হয়ে গেল, বেলাল তুমি আমাকে ভুলে কিভাবে তুমি জীবন যাপন করছো? বেলাল ঘুম থেকে উঠে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনি তারা যিনি গভর্নর ছিলেন তার কাছে অনুমতি নিলেন, বললেন, আমাকে ছুটি দেওয়া হোক, আমি এই মুহূর্তে আমি মদিনায় যাব। তিনি ওখান থেকে দামেস্ক থেকে হাঁটতে হাঁটতে নামাজ এবং মানে নামাজ ছাড়া, উযু ছাড়া, পেশাব পায়খানা ছাড়া বিলম্ব করেননি। ছুটতে 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 15 দিন ধরে গাধায় করে উনি এসে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে রাসূলুল্লাহর কবরে শুয়ে পড়লেন, হাউ মাউ করে কাঁদলেন আর বললেন, ওগো রাসূল, আমি তো, আপনি কোথায়? আমি তো আপনার কাছে এসেছি, আপনি কোথায়? যখন হাউ মাউ করে কাঁদলেন, তিনি বুঝতে পারেননি, তিনি এইটাই জানতেন যে রাসূল এখন জীবিত আছে, তিনি বুঝতে পারেননি। হাউ মাউ করে যখন কাঁদতে লাগলেন,
যখন বারবার যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পরে জোহরের আজান হয়ে গেল, জোহরের আজানের সময় হলো, তখন হাসান হোসেন বার হয়ে আসলেন। হাসান হোসেন এসে বললেন, চাচা চাচা। সবাই মিলে সমস্ত সাহাবীরা হযরত বেলালকে লাগিয়ে দিলেন, হযরত হাসান হোসেনকে লাগিয়ে দিলেন। হে হাসান হোসেন, তোমরা গিয়ে বলো বেলাল কসম খেয়েছে আর কোনোদিন আজান দেবে না। সুতরাং তোমরা দুজন বাচ্চা যাও, তোমরা মানে নবীজির জানের টুকরা যাও, কলিজার টুকরা যাও, অন্তরের অন্তরঙ্গ যাও, তোমরা গিয়ে বলো। তোমরা গিয়ে বললে হয়তো বেলাল গ্রহণ করবে, কবুল করবে। যখন দুটো বাচ্চা ছেলে 10 বছর 12 বছরের বাচ্চা যখন ধরে পাঁজা মেরে ধরে বললেন, চাচা চাচা, আমার নানার যে সময় আপনি যে আজান দিতেন সেই আজান একবার দেন। তখন উনি কানে চোখের পানিটা মুছে দিয়ে আর বললেন, বেটা তোমার জন্য, তোমাদের জন্য আমার জীবন কুরবান, আমার বেলাল আমার জীবন কুরবান, আমি কসম খেয়েছি আমি কাফারা দিয়ে দেবো, চলো আমি আজান দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ যখন বেলাল আজান যখন শুরু করলেন, যেরকম পিঁপড়ে যেরকম গর্ত থেকে বার হয়, মদিনার গলিতে গলিতে সমস্ত মেয়েরা, মারা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নোয়াজনেরা আর সবাই মানে ছুটে বার হতে লাগলেন, যেন রাসূলুল্লাহ ফের দুবারা জীবিত হয়ে গিয়েছে। সবাই ছুটে আসলেন, দেখলেন যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, ফের বেহুশ হয়ে গেলেন, ফের আজান দিলেন। আজান দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত বুজুর্গ বেলালের মাকাম আজকের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ড আর ফিলিপিনে যে সমস্ত মুসলমান মসজিদে যে সমস্ত আমরা মুয়াজ্জিন বলি, ওরা মুয়াজ্জিনকে বেলাল বলে। মালয়েশিয়াতে বলছে মুয়াজ্জিন, বলছে মুয়াজ্জিন কে? মুয়াজ্জিন আমরা জানি না, আমরা জানি বেলাল। মুয়াজ্জিন সেই তারা সেই নামকরণ করে, বেলালের নামকরণ করে তাদের মুয়াজ্জিনকে মুয়াজ্জিন বলে ডাকে না, অসম্মানী হবে, লজ্জিত হবে, মান সম্মান হানি হবে। ওই জন্য করে মালয়েশিয়াতে প্রতিটা মসজিদে মুয়াজ্জিনকে বেলাল বলে, সেই সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য। দোস্ত বুজুর্গ, যে কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের উম্মত হওয়ার কারণে আমাকে আপনাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ আমার সম্মানকে, মাকামকে বড় করেছেন। দোস্ত বুজুর্গ, যখন মানুষ যখন দিনের দাওয়াত নিয়ে, দিনের তাগাদা নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, খানকা নিয়ে আল্লাহর নামকে বুলন্দ করার জন্য যখন কোন রাস্তা হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেবেন, তার জন্য জাহান্নামের রাস্তা হারাম করে দেবেন। তার যে জায়গায় যে সমস্ত মানুষেরা, ভাইরা আল্লাহ রাস্তায় চলবে, তার ধুলোবালি যে জায়গায় লাগবে, সে জায়গাতে জাহান্নামের আগুন দূরের কথা ধোঁয়া স্পর্শ করবে না। দোস্ত বুজুর্গ, যে আল্লাহ রাস্তাকে শহীদ হয়ে যাবে, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় চলতে চলতে শহীদ হয়ে যায় ডেঙ্গা পথে, যে মানে স্থল পথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, তার কোনো গুনাহ থাকবে না, মাসুম হয়ে যাবে, তার কর্জকে মাফ করবে না। কোন মানুষ যখন আসমানে নদী পথে চলবে, সমুদ্রের পথে চলবে, দিনের দাওয়াত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, তার কর্জ গুণকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে আদায় করিয়ে দেবেন। এটা হলো দিনের দায়ীদের মাকাম, সম্মান, ইজ্জত। কিসের কারণে? দোস্ত বুজুর্গ, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে। অন্য কোন উম্মতরা এই ফ্যাসিলিটি, এই যোগ্যতা, এই দক্ষতা, এই দায়িত্ব, এই জিম্মাদারি তাইরা পায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।